জুনায়েদ বাগদাদি লাশ দাফন করলেন। দাফন করে ব্যাগ নিয়ে মহিলার কাছে যায়, বলেন মা মা আপনি বড় ভাগ্যবান, আপনি আল্লাহর ওলির স্ত্রী। আপনি কেমনে জানেন আমার স্বামী আল্লাহর ওলি ছিল? আমি এইভাবে জানি, আপনার স্বামীর জানাজা পড়ার জন্য আমি জুনায়েদ নিজে আইছি, আমার 12-13 জন মুরিদানও আইছে। এটা বড় কথা নয়, জানাজার ইমামতির জন্য ডাইরেক্ট খিজির আলাইহিস সালাম জমিনে নামছে। যার নামাজের ইমামতির জন্য আল্লাহ খিজিরকে পাঠায়, উনি কোন সাধারণ আল্লাহর ওলি নন, উনি এক গ্রেড প্রাপ্ত আল্লাহর ওলি। আল্লাহু আকবার। মা তোমার স্বামীর যত কাপড়ের ব্যবস্থা তুমি করছো, আমরা করছি, একটা গ্রহণযোগ্য হয় নাই। আসমান থেকে স্পেশাল কাফনের কাফন আইছে, ওইটা ছড়ায় শোয়াইছি। এরপরে এই ব্যাগের ভিতরে 12,000 স্বর্ণ মুদ্রা আছে মা, এটি দিয়ে যাওয়ার জন্য আমার হযরত খিজির বলে গেছেন, এই ব্যাগটা আপনার কাছে দিয়ে গেলাম, মা শুধু সেন্ডে খুলবেন আর বিসমিল্লাহ বলে এখান থেকে টাকা নিয়ে খরচ করবেন। টাকাটা জীবনে গুনবেন না, মাটিতে রাখবেন না, জীবন পার হয়ে যাবে, টাকা ফুরাবে না। মা আপনার কাছে আমি জানতে চাই, আপনার স্বামী বিখ্যাত বুজুর্গ ছিলেন, কিন্তু কি দিয়ে তো বড় বুজুর্গি লাভ করছেন পার একটু বলবেননি? আপনার স্বামী জীবনে কি কি নেক আমলগুলো করতো আমাকে বলবেননি? মহিলা ডাক দেখো বাজান, তাহলে লেখেন। আমার স্বামী অনেক নেক আমল করতো, এর মধ্যে 4টে আমল আমার কাছে অত্যন্ত দৃষ্টি, একদম আমার দৃষ্টি খেরেছে, আমার কাছে অত্যন্ত চয়েসফুল ছিল 4টে আমল। এটি উনি অত্যন্ত গুরুত্ব দিয়ে আদায় করতেন। তার মধ্যে 1 নম্বর আমল ছিল, জীবনে কোনো দিন 1 ওয়াক্ত নামাজ কামাই দেয় না। এই পাহাড়ে ছিল আমার স্বামী, পাহাড় থেকে ঢালে নাইমে ওই মহল্লার মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতো। কোনোদিন বৃষ্টি ঝড় তুফান তারে ফিরায় রাখতে পারে নাই। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত ছিল যে তোমরা সব সময় তোমার প্রতিবেশী তোমার অধীনস্থদের ব্যাপারে খুব সাবধান থাকবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিল জার, প্রতিবেশীদের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকবে। আলাইকুম বিল জার। নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই মানুষ জান্নাতে ঢুকতে পারিবে না যে ব্যক্তির অত্যাচারে সমাজের মানুষ অতিষ্ঠ, এই লোক কোনোদিন বেহেশতেই ঢুকতে পারবে না। জোরে করে নাও, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি বেহেশতে ঢুকিতে পারিবেন না যে ব্যক্তির অত্যাচারে প্রতিবেশীরা অতিষ্ঠ। হুদায় ঝগড়া লাগায় কেসাল লাগায় রাখে, গেঞ্জাম লাগায় রাখে, এটা সেটা জুলুম অত্যাচার, এই উকাটা দুই একটা সমাজে থাকে যে পুরো সমাজকে গোলযোগ তৈরি করে রাখে, গেঞ্জাম লাগিয়ে রাখে। আল্লাহর হাবিব বলেন, এরা কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য সদাচরণ অত্যন্ত দামি জিনিস। নবী আলাইহিস সালাম বলেছেন, তাআশারু কাল ইখওয়ান ও তাআমালু কাল আজানিব, তাআশারু কাল ইখওয়ান ও তাআমালু কাল আজানিব। আচার আচরণ করবা ইখওয়ানের মতো, ভাই ভাইয়ের মতো ব্যবহার, আচার আচরণ উঠা বসা করবা ভাই ভাইয়ের মতো। ও তাআমালু কাল আজানিব, কিন্তু লেনদেন করবা অপরিচিত মানুষের মতো, লেনদেন করবা অপরিচিত মানুষের মতো। আচার আচরণ উঠবস করবা ভাই ভাইয়ের মতো। চিনো না একটা ব্যক্তি, তারেও বলবা যে উঠেন ভাই, আমার গাড়িতে ভাই কেমন আছেন, 1 কাপ চা খান, অথচ এর চিনো না কোনোদিন। তার সাথে এমন আচরণ করবেন ব্যবহারে যেন সে মুগ্ধ হয়ে যায়, জীবনে আপনাকে বলতে না পারে। কিন্তু লেনদেন করবেন চীনা মানুষটাকেও অচিন মনে করে, চিনেন মানুষটাকে তারপরে অচিন মনে করে তার সাথে লেনদেন করবেন। একটা রিক্সাওয়ালা 20টা টাকা আপনি 10 টাকা দিয়ে বললেন, আচ্ছা আরেকদিন তোরা 10 টাকা দিব না। আরেকদিন যদি ওকে না পান, আরেকদিন দেখা হওয়ার আগে যদি ওই মারা যায়, না হলে আপনি মারা যান, পরে 10 টাকার উপায় কি হবে? এখানে একটা অপরিচিত মানুষ যেরকম 10টা টাকার জন্য 500 টাকা ভাঙ্গায় তাকে 10 টাকা দিতে হবে, তবু সে মানবে না, কারণ সে আপনাকে চিনে না। ভাই এই আমার কাছে তো 10 টাকা শর্ট আছে, 40 টাকা বলে আসছিলাম, এই 30 টাকা আছে, নতুবা 1000 টাকা নোট ভাঙ্গাইতে হবে। তখন সে কি বলবে, দেন আমি 1000 টাকা নোট ভাঙ্গাই নেব, তবু আমার 10 টাকা নেব। কেন কি? সে আপনাকে চেনে না, আপনি তাকে চেনেন না, আপনার সাথে হৃদ্যত নেই, ভালোবাসা নাই। ওই অপরিচিত লোকটা যেরকম তার দাবিটা সে আদায় করেই নিবে, এবং আপনিও তারটা আদায় করে দিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আপনি কি থাকেন, সচেতন থাকেন। চীনা মানুষের সাথেও লেনদেন এইভাবে করতে হবে যেন আমি তাকে চিনি না, এরকম তার সাথে লেনদেন করতে হবে। তার হক তাকে অবশ্যই দিয়ে দিতে হবে। মানুষের হক অবশ্যই মানুষকে দিয়ে দিতে হবে। মানুষের কত কিসিমের হক আছে, খুঁজে খুঁজে আদায় করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইন্তেকালের আগে তোমাদেরকে শেষ ওসিয়ত করে যায়, 1 নম্বর নামাজে যত্নবান হইও, 2 নম্বরে অধীনস্থ মানুষের হকুকাতের ক্ষেত্রে সতর্ক থাকিও। যেরকম সুবহানাল্লাহ।
এই জন্য আপনার অধীনে যারা কাজ করবে, কাজের লোক হোক, কর্মকর্তা কর্মচারী হোক, গোলামবাদী হোক, বাসার দারওয়ান হোক, বোর্ডিংয়ের বাবুর্চি হোক, যেই হোক না কেন, আপনার আচরণ যদি তারা খুশি থাকে, আপনার আচরণে আল্লাহও খুশি থাকবেন। যেরকম সুবহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে মজবুত করে ধরো। 1 নম্বরে নামাজ কায়েম করো। নিজে নামাজ পড়তে হবে, অধীনস্থদেরকে নামাজের দাওয়াত দিতে হবে। নিজে নামাজ পড়বো, বেগমকে নামাজ পড়তে বলবো। নিজে নামাজ পড়বো, নিজের মেয়ে ছেলে বালেক বালেগা এরা প্রাপ্তবয়স্ক হয়েছে, এদেরকে অবশ্যই নামাজ পড়তে বাধ্য করব। বাস জামাতে নামাজ পড়বো, কাতার সোজা করে নামাজ পড়বো, বেনামাজিকে নামাজের দাওয়াত দেওয়ার পরে নামাজে দাঁড়াবো। এটাকে বলা হয় ফাকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এটা নামাজ কায়েমের এক ব্যাখ্যা। আরেকটা নামাজ কায়েম করার ব্যাখ্যা হলো নামাজ এইভাবে ধরা, যে এমনভাবে নামাজ ধরা মৌতের আগে নামাজকে আর না ছাড়া, এটাকে বলা হয় নামাজ কায়েম করা। মানুষ কি বলে, এই লোকটা তো আগে নামাজই পড়তো না, মাশাআল্লাহ 3 চিল্লা দেওয়ার পরে একবারে নামাজটা কায়েম করছে। নামাজটা কায়েম করছে মানে কি, নামাজ আর ছাড়ে না, নামাজ আর ছোড়ে না। কতক্ষণ ঠিক কিনা? নামাজ কায়েম করার বহু ব্যাখ্যা, তার মধ্যে অন্যতম একটা ব্যাখ্যা হলো এইভাবে ধরা নামাজ জীবনে আর না ছাড়া। যখন বুঝি নাই তখন তো পড়ি নাই, বুঝ আসার পরে সরমনায় মুড়ি দিয়েছি, 3 চিল্লা দিছি, বই পুস্তক পড়ছি, হুজুরের বয়ান শুনছি, ভালো মানুষের সহবতে গেছি, আলেমুল আমারে বন্ধু বানাইছি। এরপরে যখন নামাজের বুঝ আইছিল, বুঝ আওয়ার পর থেকে যে দৌড়ছিলাম, এই দৌড়ছি একবারে মরছি, এর আগে নামাজ ছাড়ি নাই। এটাকেও বলে নামাজ কায়েম করা। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাকিমুস সালাহ, নামাজ দৃঢ় প্রত্যয় নিয়া নামাজকে কায়েম করো। মানে যেমন ধরবে মৌতের আগে দুনিয়ার সব ছুটে যাবে, কিন্তু নামাজ ছুটবে না, এই প্রত্যয় নিয়ে নামাজ পড়া শুরু করো। ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করো। ওয়াতাসিমু বিল্লাহ, আর আমি আল্লাহকে শক্ত করে ধরো। আমার উপরে তোমার আস্থা 1 সেকেন্ডের জন্য যেন না সরে। আমার প্রতি তোমার আস্থা, প্রতি মুহূর্ত আমার প্রতি তোমার আস্থা থাকবে। আস্থা নির্বাচনের জন্য, বুড়ের জন্য, আস্থা অন্য কাহার উপরে নেওয়া যাবে না। মানুষ একটু বুড়ের জন্য, পাবলিকের খুশি করার জন্য, অন্য ধর্মওয়ালাদেরকে খুশি করার জন্য মাঝে মাঝে বৌদ্ধ ধর্মের অনুষ্ঠানে যায়, কয় এইবার গৌতম বুদ্ধের যে আশীর্বাদ, আল্লাহ চাহে তো বাংলাদেশে ফসল খুব বেশি হইব, কি লেগা গৌতম বুদ্ধের আশীর্বাদ বেশি হয়ে গেছে। এটি কি মুসলমানের মুখে মানায়? ওই বৌদ্ধদেরকে খুশি করার জন্য গৌতম বুদ্ধকে এমন ফার্ম দিছে, ইমান শুদ্ধ বেচ্ছে তুই আয় বসছে। কথা ঠিক কিনা? আরেকবার গেছে দুর্গা পূজা, এবার দুর্গা আইছিল হাতির উপরে সোয়ার হইয়া, গেছে হইলো সিংহের উপরে সোয়ার হইয়া। এবার যে ফসল হইব দেশে, শান্তির আর কোনো শেষ নাই। হ্যাঁ, মা দুর্গার সামনে দিছে মোনাজাত করে একটা, শুধুমাত্র বুটের আশায়। তুই যে বুট পাইলি, আনসুস কি আর তুই আইসুস কি? ইমান থইয়া বুট নিয়ে তুমি আইসো, ইমান বিক্রি করা তামাম দুনিয়াকে এক পাল্লায় দিল, ইমানের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ জান্নাত বিক্রি করছেন ইমানের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি তোমার জান, তোমার মাল। ও ইমানদার, তোমার জান, তোমার মালকে জান্নাতের বিনিময়ে আমি কিনে নিয়েছি। ইমানদারের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় ইমানদারের কাছে, ইমানের বিনিময় তার কাছে জান্নাত বিক্রি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের কন্ট্যাক্ট ইমানের সাথে, অন্য কোনো কিছুর সাথে জান্নাতের কন্ট্যাক্ট নাই। এই জন্য আবেগে জগৎ চলে না ভাইজান। আবেগে এমন কথা কইেন না যে কথা ইমান টিমান শুদ্ধ চলে যায়। এক নেতায় বলতেছে কি জেনে দুর্গা কালী মোহাম্মদ এই সেই নাম টাম, আহারে নির্বাচনের জন্য একটু ভোটের জন্য এত নিচে নামবে মুসলমান, এটা কখনো কল্পনা করা যায় না। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, ইমান থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? সদায় সজাগ থাকতে হবে। আমার নির্বাচন, আমার ভোট, আমার এমপি, আমার মন্ত্রী, আমার দল, এটা আমার প্রথম পরিচয় না। আমার প্রথম পরিচয় এবং আমার লাস্টের পরিচয় একটাই, আমি মুসলমান। কতক্ষণ ঠিক কিনা? আমার সম্পদ হলো ইমান, আমাকে ইমান নিয়ে কবরে যাইতে হবে, এটা আমার সবচেয়ে বড় পরিচয়, একমাত্র পরিচয়, শুধুমাত্র পরিচয়। আর বাকিগুলো ক্ষণিকের দুনিয়ার এই রাজ বাহাদুরি, এটা ক্ষণিকের কয়েকদিনের। কত মানুষ এই 2-4 বছরের ভিতরে কত বড় নেতৃস্থানীয় লোক দুনিয়া থেকে চলে গেছে। কয়েকবারের করে মন্ত্রী ছিলেন, কয়েকবার করে মিনিস্টার ছিলেন। আজকে হয়তো কেউ দেশে নাই,
কেউ হয়তো দুনিয়াতে নেই, কেউ কবরের মাটির নিচে গেছে, কেউ দেশের বাইরে চলে গেছে, কেউ বা ফেরারি অবস্থা আছে। এইগুলো মূল পরিচয় না, এগুলো শান্তি আনে না, শান্তি আনে ঈমান। জোরে কোন আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ কয় পৃথিবীর কোন জায়গায় ওই শান্তি পাইবা না আমার ডাইকা যে শান্তি পাইবা। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ কয় ব্যবসায় যাইবা অস্বস্তি, ব্যাংকে যাইবা অশান্তি, চাকরিতে যাইবা টেনশন, রাজনীতি নির্বাচন করবো সেখানেও টেনশন, কোটিপতি হইছো সেখানেও টেনশন, শিল্পপতি হইছো সেখানেও টেনশন। টেনশনবিহীন জীবন একটা, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় আমি আল্লাহর জিকিরের ভিতরে মানুষের অন্তরের প্রশান্তি, কলবের প্রশান্তি, আত্মার প্রশান্তি একমাত্র লুকিয়ে আছে ইমানের ভিতরে, মাওলায় পাকের স্মরণের ভিতরে। কথা কোন ঠিক কিনা? রাত্রে যদি ঘুম না হয় তো একটা ট্যাবলেট খায়, তো এখন একটাই কাজ করে না, দুইটা খাই, দুইটাও কাজ করেন। ডাক্তারে কো স্যার দুইটা ট্যাবলেট ঘুমের বড়ি দুইটা খাই, তাও ঘুম আহে না, এখন করা কি? আল্লাহ। ডাক্তার মুসলমান হলে কি করে জানেন? কয়েক দফা তসবিটা হাতে নিয়ে জিকির করতে দেখবেন, কয়েক দফা জিকির করে অটোমেটিক চোখ বন্ধ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়তে থাকবেন, শুয়ে শুয়ে দেখবেন অটোমেটিক ঘুম বন্ধ। সূরা ইয়াসিন না মুখস্থ আছে, এটা পড়তে থাকবেন শুয়ে শুয়ে, পুরা সূরাটা পড়া শেষ হওয়ার আগে দেখবেন চোখটি কোন দিয়ে বন্ধ হয়েছে, আপনি কইতেও পারবেন না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ এর ভিতরে এত প্রশান্তি রাখছে, এই জন্য আল্লাহ বলেন ফাকিমুস সালাতা, নামাজ কায়েম করো, ও আতুজ যাকাতা, যাকাত আদায় করো, ওয়া তাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে শক্ত করে ধরো, আমি তোমার প্রভু, আমি তোমার মনিব, আমি তোমার মাশুক, আমি তোমার মাহবুব। কথা ঠিক না? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃতি ইমানদার এরা আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। আল্লাহ ইমানদার আল্লাহরে কি বাসে? শুধু ভালোবাসে না, সিরিয়াস ভালোবাসে। আসাদ্দু হুব্বান, শুধু হুব্বান ন, আসাদ্দু হুব্বান। আসাদ্দু মানে সিরিয়াস। আল্লাযীনা আমানু, যারা প্রকৃত ইমানদার, আসাদ্দু হুব্বান লিল্লাহ, এরা আল্লাহকে অত্যন্ত ভালোবাসে, সিরিয়াস ভালোবাসে। এই জন্য আল্লাহর ভালোবাসার পরিচয় হলো আল্লাহর ঘরে ডেলি কয়বার আসবো? কমপক্ষে 5 বার আসবো। সম্পদ আল্লাহ দিয়েছেন, তার যাকাত 40 ভাগের 1 ভাগ দিয়ে দিব। আর সদা সর্বদা তার মহব্বত, প্রেম, ভালোবাসা হৃদয়ের গহীনে জায়গা করে নেব। আল্লাহর প্রেমের উপর আর কোনো প্রেম নাই, আল্লাহর ভালোবাসার উপর কোনো ভালোবাসা নাই, আল্লাহর আস্থার উপরে আর জগতের কোনো জিনিসের উপর কোনো আস্থা নাই। আমারে দিতে পারে, নিতে পারে, আমার সব কিছু করতে পারে শুধুমাত্র একমাত্র কে? আল্লাহ। আল্লাহকে ওই 3টা কাজ যদি করতে পারো, নামাজটা পড়বা টাইম মতো, আর সম্পদশালী হলে যাকাতটা আদায় করে দিবা, আর আমি আল্লাহর প্রতি আস্থাশীল হইবা। ও মাওলাকুম, আমি হব তোমাদের অভিভাবক, ফানিয়ামাল মাওলা, আমি হব তোমাদের শ্রেষ্ঠ অভিভাবক, ওয়া নি'মান নাসির, আমি হব তোমাদের জন্য সর্বোত্তম সাহায্যকারী। সুবহান। আমি তোমাদের গার্জিয়ান হয়ে যাব, আমি তোমাদের অভিভাবক হয়ে যাব, আমি তোমাদের শ্রেষ্ঠ অভিভাবক হব। এরকম দামি অভিভাবক, শ্রেষ্ঠ অভিভাবক দুনিয়া আখিরাতে কোথাও পাইবা না। এটা আমার আল্লাহর ঘোষণা। যেরকম সুবহান। এই আয়াতে কারিমার অধীনে তাফসিরের কিতাবে লেখে আল্লাহ তাআলা তার বন্দার কেমন অভিভাবক হন, কত বড় সাহায্যকারী হন, এটা বোঝানোর জন্য একটা ঘটনা আছে তাফসিরের কিতাবে। বলবো ঘটনা? তাফসিরের কিতাবে লেখে ইয়েমেন একটা দেশ আছে। কোন দেশ? ইয়েমেন একটা দেশ আছে, এখনো আছে, ইয়েমেন নামক দেশ আছে। ইয়েমেন দেশ এটা আল্লাহর ওলিদের দেশ। আল্লাহর হাবিব বলছেন আল ঈমানু ইয়ামানুন, ঈমানের নির্যাস থাকে ইয়েমেনে বেশি। ইয়েমেনে ঈমানের নির্যাস থাকে। ঈমানের হাকিকতটা ইয়েমানিদের ভিতরে বেশি প্রভাব তৈরি করে। ইয়েমেনিদের দিলের ভিতরে ঈমানের যে হাকিকত, যেটা এটা অন্য দেশের মধ্যে কম তুলনামূলকভাবে, ইয়েমেনিদের ভিতরে বেশি। এই জন্য পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে বেশিরভাগ ওলিদের খোঁজ খবর নিয়ে দেখবেন এটির বাড়িতে হলো ইয়েমেনে। শাহজালাল ইয়েমেনি, শাহ মখদুম ইয়েমেনি, শাহ সুলতান ইয়েমেনি, শাহ পরান ইয়েমেনি, এরকম বেশিরভাগ বুজুর্গানের দিনের বাড়ি দেখবেন ইয়েমেনে। কারণ ঈমানের যে মারেফতটা, ঈমানের যে পরিচয়টা, এই নির্যাসটা, এটা ইয়েমেনিদের ভিতরে থাকবে। এই কথাটা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে গেছেন। হাদিসটা বুখারী শরীফে আসছে, আল ঈমানু ইয়ামানুন। যেরকম আল্লাহু আকবার। ঈমান থাকে ইয়েমেনে, এর অর্থ কি? দুনিয়া বাংলাদেশে কি ঈমান নাই? আছে,
ওখানে যে ইমানের নির্যাসটা থাকে এটা বেশি থাকে। দুধ সব জায়গায় পাওয়া যায়, ঘি সব জায়গায় পাওয়া যায় না। ঘি হইল কি একদম দুধের উপরে যে সানা, সানার পরে যে মাখন, মাখনের পরে যে ঘর্ষণের পরে যেটা তৈরি উপরে যে সর্ব আসে, ওইটা হলো ঘি। যেরকম সুবহানাল্লাহ কয় ইমানের যে ঘিটা ওইটা ইয়েমেনিরা বেশি পায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু ইয়েমেন। ইয়েমেনের মধ্যে একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তাফসিরে লেখে ওই আল্লাহর ওলির নাম সুলতান ইবনে আদেল। সুলতান ইবনে আদেল নামক এক বুজুর্গ ইয়েমেনের মধ্যে থাকতেন। উনি গরিব মানুষ, পাহাড়ের ভিতরে তার গড় ছিল। ও উনি ছিলেন কাঠুরি। কাঠুরি ছিলেন, কাঠ কেটে বাজারে বিক্রি করতেন, সংসার চালাইতেন। নামাজ, রোজা, হজ, যাকাত যা তার উপরে ফরজ এগুলো তিনি আদায় করতেন। কাঠুরি কাঠ কেটে বিক্রি করতেন। দুটো ছেলে ছোট ছোট, আর স্ত্রী আর উনি। সংসারের ফ্যামিলির সদস্য, ফ্যামিলি মেম্বার 4 জন। ফ্যামিলি মেম্বার কয়জন? 4 জন। স্বামী, স্ত্রী আর 2 ছেলে, মেয়ে নেই। ওনারা পাহাড়ে কুড়ে ঘরে থাকতেন। হঠাৎ একদিন মৃত্যু হয়ে যাবে, উনি টের পেয়ে গেছেন মৃত্যু হয়ে যাবে। এই জন্য স্ত্রীকে ডেকে বলতেছেন, আমি যদি মারা যাই আমার কাফন দাফনের ব্যবস্থা কি দিয়ে করবা? স্ত্রী বললেন, কাফন দাফনের ব্যবস্থা, যেহেতু আমাদের কোনো এক্সট্রা টাকা পয়সা নাই, অতিরিক্ত কোনো কাপড় চোপড় নেই, পরনের কাপড় দিয়ে কাফনের ব্যবস্থা করব। যদি আপনি রাজি থাকেন তাহলে আমার 2টো শাড়ি আছে, একটা শাড়ি তো আমি পরে আসি, আরেকটা শাড়ি আমি গোসল করে চেঞ্জ করি, ওই শাড়িটা দিয়েই আপনার আগামাতা শরীরের জন্য কাফনের ব্যবস্থা করব, আপনি রাজি থাকলে। তো আল্লাহর ওলি সুলতান উনি বলতেছেন, আল্লাহু আকবার, যে তুমি তোমার পরনের কাপড় দিয়ে আমার জানা কাফন পরানোর দরকার নেই। আমার যে জুব্ব আছে, যেটা দিয়ে আমি নামাজ পড়ি, এটা মাথার পাশ থেকে ঘিরে দিবা, গিটটা দিবে, দিয়া পায়ের পাশে যতটুকু আসে এতটুকু রাখবা, বাকি অংশটা গাছের পাতা লতাতে ডেকে দিবা, দিয়া পরে আমাকে দাফন করাবা। স্ত্রী বলতেছে, আচ্ছা কাফনের ব্যবস্থা না এভাবে হইলো, কিন্তু জানাজার ব্যবস্থা কেমনে হবে? আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেলের স্ত্রী বলেন, স্বামী গো, জানাজার ব্যবস্থা কে দিয়ে হবে? পাহাড়ের মধ্যে তো কোনো মানুষ নেই আমরা ছাড়া। সুলতান ইবনে আদেল বললেন, স্ত্রী আমার, ছেলেদেরকে আমার এন্তেকালের পরে তুমি লাশের কিনারে বসে থাকবে, ছেলেদেরকে মহল্লায় পাঠাবে, পাহাড়ে ঢালে মহল্লা আছে, মহল্লার মসজিদে ইমাম সাহেবকে বলবে আমার জানাজা পড়িয়ে দেওয়ার জন্য মুসল্লি নিয়া। যদি ওই রাত্রিবেলায় মহল্লার লোকজন পাহাড়ে না ঢুকে তখন কি করব? তখন আমার 2 ছেলেকে 2 হাতে ধরবা, ধরে আকাশের দিকে তাকাইয়া আল্লাহর দরবারে বলবা, ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদেল, ও রব, হে প্রতিপালক, আমার স্বামী তোমার পিয়ারা বন্দা সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছেন। জমিনে দাওয়াত দিয়েছি, জানাজায় কোনো মানুষ পাইলাম না। আল্লাহ, আমার স্বামীর জীবনের 2 রাকাত নামাজ যদি তোমার শাহী দরবারে কবুল হয়ে থাকে, তাহলে আসমানের ফেরেশতা দিয়ে হলেও জানাজার ব্যবস্থা করো। তুমি কি এটা বলতে পারবা? স্ত্রী বলে, আমি এটা পারবো। কথা হলো এইটাই করিও, দেখবা আল্লাহ ব্যবস্থা করবে। এই কথা বলতে বলতে স্বামী ইন্তেকাল হয়ে যায়। সুলতান ইবনে আদেল ইন্তেকাল করে। তাফসীরের মধ্যে লেখে, উনি ইন্তেকাল করার পর গোসলের ব্যবস্থা করা হলো, গায়ের কাপড় দিয়ে জুব্বা দিয়াই দাফন করানো, কাফন চড়ানো হলো। পায়ের অংশে কিছু কাপড় শর্ট পড়ছে, গলা ফাতা টাতাতে ডাইকা রাখছে, রাইখা স্ত্রী লাশের পাহারা দেয় পাহাড়ের মধ্যে। আর 2 ছেলেকে রাত্রিবেলাই পাঠাইছে, মহল্লায় যাও, কফিবাতি হাতে নিয়ে মহল্লায় যায়, হুজুর ঘুম থেকে সজাগ হন, আমার আব্বা সুলতান ইবনে আদেল ওই পাহাড় বেয়ে আইসা নামাজ 5 ওয়াক্ত আপনার মসজিদে পড়তো। একটু আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন নিশি রজনীতে। আমার বাবার ওসিয়ত, রাত্রে মারা গেলে জানাজা রাত্রেই হবে, দিনে মারা গেলে জানাজা দিনেই হবে, রাত্রে মারা গেলে দিনের অপেক্ষা করা হবে না, এই জন্য রাত্রে জানাজা করা হবে। আপনি মুসল্লিদেরকে ডেকে আমার বাবার জানাজার ব্যবস্থা করুন। ইমাম সাহেব বলছে, এত রাত্রে পাহাড়ের মধ্যে অন্ধকারের মধ্যে যাওয়া আমাদের সম্ভব নয়, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, ফজর পরে আইসা জানাজা পড়াবো। ছেলেরা চলে আইসা গো, আম্মা এত রিকোয়েস্ট করলাম, হুজুর তো রাত্রিবেলায় মুসল্লি নিয়া পাহাড়ে ঢুকতে রাজি হন নাই। মেয়ে ডাক দিয়া কয়, মহিলা ডাক দিয়া কয়, অসুবিধা নেই, আসো, তোমার বাবা আমাদেরকে শিখিয়ে গেছে। 2 ছেলেকে 2 হাতে ধরে পাহাড়ের উঁচু টিলার উপরে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে ডাক দিয়া কয়, ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদেল, ওগো আমার প্রতিপালক, আমার স্বামী তোমার পিয়ারা বান্দা সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছে। জমিনে কত দাওয়াত লাগাইলাম, একটা মানুষ পাইলাম না কাফন চড়ানোর জন্য, দাফন করার জন্য, জানাজা পড়ানোর জন্য। আল্লাহ, আমার স্বামীর জীবনের যদি 2 রাকাত নামাজ তোমার শাহী দরবারে কবুল হয়ে থাকে, আল্লাহ তুমি কুদরতি ফেরেশতা দিয়ে জানাজার আয়োজন করো।
আল্লাহর বান্দি এতটুকু বলার পর লাশের কিনারে বইছে। স্বামী তো বলে গেছে, এরপরে ব্যবস্থা করবে কে? আল্লাহ। মোনাজাত শেষে বইসে রয়েছে, ছেলে দুইটা কাঁদতেছে, স্ত্রীও লাশের কিনারে বসে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এক ফেরেশতা পাঠাইছেন জুনায়েদ বাগদাদির কাছে। জুনায়েদ তুমি কোথায়? তোমাকে এখন ইয়েমেন যাইতে হবে। জুনায়েদকে আমি এখন বাগদাদে। কই এখান থেকে ইয়েমেন কত? 2500 কিলোমিটার। জুনায়েদ বাগদাদিরে তুই এখন ইয়েমেন যাইতে হবে, আমার আশেক সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছে। ফেরেশতা মানুষের সুরতে জুনায়েদের কাছে যে সংবাদ দিল, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, ও দূত, ও সংবাদদাতা, তুমি যার পক্ষ থেকে সংবাদ নিয়ে আমার কাছে এসছো, উনাকে বলো আমি 2500 মাইল রাস্তা কেমনে পাড়ি দিব, আমাকে যেন একটা বাইপাস সড়কের কথা দেখায় দেয়, যেখানে আমি চোখের ফলকে পৌঁছে যাইতে পারি। আল্লাহু আকবার। ফেরেশতা আল্লাহর কাছে যাওয়ার পর বল, আল্লাহ, আপনার জুনায়েদ বাগদাদি 12 জন মুরিদান নিয়ে এক জায়গায় দাওয়াতের কাজে যাইতেছে। ইতিমধ্যে রাস্তায় দাঁড়াতারে দাওয়াত দিলাম। তিনি বলতেছেন সেখান থেকে হাইসে এমন পৌঁছাইলে অনেক দিন লাগবে, এই জন্য বাইপাস রাস্তা বাতিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি লাশের কিনারে যাও, যাইয়া লাশের নিচ থেকে এক মুঠ মাটি নাও, নিয়ে মাটিটা খসলাইয়া পাউডার বানাইয়া ওই জুনায়েদ বাগদাদির সামনে ছিটাইয়া পাউডারের মতো ফেলে দাও, আর বলো সেখানে সজদায় পড়ার জন্য। সজদার থেকে উইঠা চোখ খুলে দেখবে এক সজদায় 2500 মাইল পার হয়ে ইয়েমেন পৌঁছে গিয়েছে। ফেরেশতা আল্লাহর হুকুম মতে ওই লাশের সাথে পাহাড়ের যে মাটিটা অ্যাটাচমেন্ট লাগা ছিল, ওখান থেকে এক মুঠ মাটি আইনা ওই জুনায়েদ বাগদাদি কিনারে আইসা মাটির খসলায় পাউডার বানায় সিডা দিয়ে গো, জুনায়েদ বাগদাদি আপনার মুরিদানদেরকে নিয়ে কেবলার দিকে ফিরে এখানে নামাজ সজদায় পড়ে যান। সুবহান রাব্বিয়াল আলা 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 3 বার বলছে চোখ বন্ধ করে। ভাইয়া এরপরে যখন সজদা থেকে মাথা উঠায়া চোখ খুলছে, দেখে এক সজদায় 2500 মাইল পার হয়ে ইয়েমেন পৌঁছে গিয়েছে। জিজ্ঞেস করে, ও ভাই, এই এলাকার নাম কি? কইতে ইয়েমেন। হচ্ছে ইয়েমেন না? আপনাদের এলাকায় একজন বুজুর্গ মানুষ মারা গেছে, উনি কোন দিকে ওনার বাড়ি? আমরা চিনি না। সামনে আগান, সামনে আগান। যাইতে 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 পাহাড়ের মধ্যে জিজ্ঞেস করে, রাখাল রে, তোরা উঁট নিয়ে কোত্থেকে আসছে? আমরা উঁট চড়াইছিলাম পাহাড়ে, সেখান থেকে নেমে আসছি, রাত হয়ে গেছে, এখন বাড়িতে যাই। ওই দিকে কোনো মানুষ মরতে দেখছো নি? পাহাড়ের ভিতরে একটা লাশের কিনারে একটা মহিলা আর 2টা শিশু বৈশা কাঁদতেছে। হাইরে, এদের কান্না দেখার মতো কোনো মানুষ নাই। এই একটা মানুষ মারা যাওয়ার ঘটনা আমরা জানি, এছাড়া কিছুই জানি না। আল্লাহ সাথী রেখে হুজুর এখানেই হবে। জুনায়েদ বাগদাদি পাহাড়ের দিকে রওনা করছে অন্ধকারে। যত সামনের দিকে আগায় নূরের ফলক ঝলক এতই বাড়তে থাকে। একদম লাশের কিনারে যায় দেখে এটা মহিলা, 2 শিশু বসা, ঝলঝল করতেছে, কুদরতি বাতি আল্লাহ জ্বালাই দিছে এখানে। আল্লাহ জুনায়েদ বাগদাদি ডাক দেয়, মা আপনি দূরে বসেন, সাইডে বসেন। সাইডে বসছে, লাশের পাশে দেখছে পায়ের পাশে হলো পাতা লতা দিয়ে ঢাকা। জুনায়েদ বাগদাদি 12 জন মুরিদদেরকে 6 জনকে বললেন, তোমরা তাড়াতাড়ি কবর খনন করো। তারা কবর খনন শুরু করছে, পাহাড় থেকে বাঁশ কাটা শুরু করছে, প্রস্তুতি নিছে। জুনায়েদ নিজের মাথার এই 12 হাত লম্বা পাগড়িটা, এই পাগড়িটা খুলে দিয়ে কয়, আল্লাহর ওলির কাফন চড়াও জুনায়েদ বাগদাদির মাথার পাগড়ি দিয়া। আগে ওনার কাপড় নাই, গাছের পাতা লতা দিয়ে ঢাকা। তাফসিরে লেখে এখন আল্লাহর ওলির মাথার পাগড়ির ব্যবস্থা আল্লাহ করে দিছে। মরিদানরা ডাক দিয়ে, হুজুর আপনার মাথায় পাগড়ি দিবেন আর আমাদের মাথায় পাগড়ি থাকবে, হবে না, আমাদেরটিও দিতে হবে। এখন 12 জন আল্লাহর ওলির মাথার পাগড়ি। আল্লাহু আকবার। সব কলা পাতার পরিবর্তে কবরের নিচে বিছাইছে। আল্লাহু আকবার। আর 3টা দিয়ে কাফন চড়াইছে, আর বাকিগুলো, বাকি 9টা কলা পাতার পরিবর্তে কবরের নিচে বিছাইছে। বিছায় জানাজা আরম্ভ হবে। জুনায়েদ বাগদাদি ওই মুরিদানদেরকে পিছনে দিয়ে নামাজ শুরু করবেন। যখন তাকবীর বলার জন্য, আল্লাহু আকবার বলার জন্য তিনি হাত কান পর্যন্ত উঠাইছেন, আল্লাহু আকবার বলবেন। ইতিমধ্যে একটা লোক কোত্থেকে যেন আসলো। এই লোকের ডান হাতে একটা ব্যাগ, বাম হাতে একটা লাঠি। লোকটা আইসা জুনায়েদের হাতের মাথা ধরে, কই বেটা হাত নামা, এখনই জানাজা হবে না, জানাজা দেরি আছে। আল্লাহু আকবার। ইমাম সাহেব হাত বাড়াইছে আল্লাহু আকবার বলার জন্য, হাত ধরে হাতটা নিচের দিকে নামাইছে। নামায় কো, হুজুর এখন জানাজা হবে না। কয় কেন? কয় যে ব্যাগটা দেখেন, ব্যাগের চেইন খুলেন, খুলে দেখেন কাপড় আছে। এই 3টা কাপড় বের করে এটা কুদরতের পক্ষ থেকে দেয়া হয়েছে, এই কাফন তার গায়ে ছড়াইতে হবে। এই কাপড়গুলো ছড়ান।
ব্যাগ খুলে জুনায়েদ বাগদাদি লাশটারে 3টা কাফন চড়াইলেন। এরপরে বললেন তুমি মনে কিছু নিও না। এ জুনায়েদ বাগদাদি মনে কিছু নিও না, এই জানাজার ইমামতির জন্য আমাকে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার। জুনায়েদকে হুজুর অসুবিধা নাই, আমি পিছনে দাঁড়াই, আপনি সামনে যান। ওই মেহমান যিনি ব্যাগ নিয়ে আইছে উনি সামনে যা দাঁড়ায়া আল্লাহু আকবার বলে তাকবীর বলে জানাজার নামাজ পড়াইছে। জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জুনায়েদ যে ব্যাগ থেকে কাফনের কাপড় বের করছো, এই ব্যাগের তলার ভিতরে 12,000 স্বর্ণ কাঁচা মুদ্রা আছে। যে ব্যাগ থেকে লাশের কাপড় বের করছো যা কাফন চড়ানোর জন্য, এই ব্যাগের তলার মধ্যে 12,000 স্বর্ণ মুদ্রা আছে। লাশটা দাফন করে ওই পরিবারের কাছে স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে আসবা। সারা জীবন এখান থেকে বিসমিল্লাহ বলে নিয়ে খরচ করবে, ব্যাগের টাকা কোনোদিন ফুরাবে না। যেরকম সোভা, কিন্তু শর্ত হলো ব্যাগের টাকাগুলো মাটিতে ঢালা যাবে না, ব্যাগের ভিতরে থাকবে আর এখান থেকে বিসমিল্লাহ বলে নেবে, জীবনভর খরচ করবে। 2টা নাবালেক শিশুর জন্য সারা জিন্দিগি খরচ করবে, লেখাপড়া খানাপিনার পিছনে। ওই মহিলার টাকা পুরাবে না, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। যেরকম সোহান। জুনায়েদ বাগদাদি তো অবাক হয়েছে, বলে কি আচ্ছা ঠিক আছে হুজুর, আমি লাশটা দাফন করার পরে টাকাগুলো বুঝাই দিয়ে আসবো, তাই তো কহ। এখন আপনি কই যান? আমি তো চলে যাই, আমি ব্যস্ত মানুষ তো, আমার শুধু এই খবরডাল জিনিসগুলো পৌঁছানোর জন্য আর ইমামতি করার জন্য আমাকে পাঠানো হয়েছিল। জুনায়েদ বাগদাদি খপ করে ধরছে, জামাই হুজুর 2টা প্রশ্নের উত্তর না দিলে যাইতে দিব না। সুবহানাল্লাহ। 2টা প্রশ্নের উত্তর না দিলে যাইতে দিব না। 1 নম্বর প্রশ্ন হইল আপনি কে? আমাকে জুনায়েদ জুনায়েদ করে শুধু ডাকেন, মনে হয় আপনি আগের থেকেই আমার চেনেন, কিন্তু দুঃখজনক সত্য আমি জীবনেও আপনাকে কোনোদিন দেখি নাই। আপনার পরিচয় না দিলে ছাড়বো না। এমন ভাবে জামায় কলারে ধরছে, জুনায়েদ বাগদাদি ওই লোকটা কয় স্যার, কয় ছাড়ুম না, জামা ছিঁড়ে যাবে, আমার হাত ছড়াইতে পারবেন না। আল্লাহু আকবার। লোকটা ডাক দেখো জুনায়েদ রে, আমারে স্যার, কয় পরিচয় দেন। কয় পরিচয় দেওয়া নিষেধ, তারপরও দিলাম, তুই কওরে গোসা। আমার নাম হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আপনি খিজির আলাইহিস সালাম কহ, আপনি নি খিজির আলাইহিস সালাম কহ, হয় আমি খিজির আলাইহিস সালাম। হুজুর বেয়াদবি করছে, আমারে মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর মূসার সাথে আমনেরনি দেখা হয়েছিল? কয় হ। সুবহানাল্লাহ। বহু নবীদের সাথে আমার সাক্ষাৎ হইছে, অনেক পয়গম্বরের পিছনে আমি নামাজ পড়ছি। আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, আমাকে আবে হায়াত পান করাইছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। এবার জুনায়েদ বাগদাদি হুজুর বেয়াদবি মাফ করে আরেকটা প্রশ্নের উত্তর চাই। কি প্রশ্ন? 12 জন মুসল্লি নিয়ে 13 জন মুসল্লি নিয়ে নামাজ পড়াইলেন। তাকবীর গুলো তো জোরে জোরে কেন বলছিলেন? মনে হয় যেন কয়েকশো মাইল দূরে যাবে আপনার তাকবীর, এত জোরে জোরে কেন বলছিলেন? মুসল্লি তো মাত্র 12-13 জন পেছনে ছিলাম। লোকটা ডাক দেখো, জুনায়েদ বাগদাদি শুন, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, সুলতান ইবনে আদেলের লাশের জানাজায় রহমতের 12 লক্ষ ফেরেশতা অংশগ্রহণ করেছে। এই লোকের জানাজায় মানুষ ছিল তোর 13 জন, ফেরেশতা ছিল 12 লক্ষ। আল্লাহু আকবার। পাহাড় ছেলে ঢালু, ঢালুর পরে পাহাড়, ঢালুর পরে পাহাড়, পাহাড়ের পর আবার ঢাল। যত জায়গা ফাঁকা দেখা যায় পিছন দিয়ে সব ছিল ফেরেশতায় ভরপুর। আমি লক্ষ লক্ষ মুসল্লি নিয়ে নামাজ পড়াইছি, এই জন্য তাকবীরটা অনেক জোরে জোরে বলা লাগছে। এই জন্য তুমি কি মাত্র 12 জন দেখছো নি? কয় আমি তো দেখছি 12-13 জন মুসল্লি। এত জোরে তাকবীর দিলেন কেন? মুসল্লি দেখতে দেখা যায় 12 জন, কিছু দেখা মুসল্লি ছিল পিছনে 12 লক্ষ। সুবহানাল্লাহ। এরপরে হযরতে কে চলে গেল? আল্লাহর ওলি খিজির চলে গেলেন। হযরতে খিজির আলাইহিস সালাম চলে গেলেন। জুনায়েদ বাগদাদি লাশ দাফন করলেন। দাফন করে ব্যাগ নিয়ে মহিলার কাছে যায়, বলেন মা আপনি বড় ভাগ্যবান, আপনি আল্লাহর ওলির স্ত্রী। আপনি কেমনে জানেন আমার স্বামী আল্লাহর ওলি ছিল? আমি এইভাবে জানি, আপনার স্বামীর জানাজা পড়ার জন্য আমি জুনায়েদ নিজে আইছি, আমার 12-13 জন মুরিদানও আইছে। এটা বড় কথা নয়, জানাজার ইমামতির জন্য ডাইরেক্ট খিজির আলাইহিস সালাম জমিনে নামছে। যার নামাজের ইমামতির জন্য আল্লাহ খিজিরকে পাঠায়, উনি কোন সাধারণ আল্লাহর ওলি নন, উনি এক গ্রেড প্রাপ্ত আল্লাহর ওলি। আল্লাহু আকবার। মা, তোমার স্বামীর যত কাপড়ের ব্যবস্থা তুমি করছো, আমরা করছি, একটা গ্রহণযোগ্য হয় নাই।
আসমান থেকে স্পেশাল কাফনের কাফন আইছে, ওইটা চড়ায় শুয়াইছি। এরপরে এই ব্যাগের ভিতরে 12,000 স্বর্ণ মুদ্রা আছে মা, এটি দিয়ে যাওয়ার জন্য আমারে হযরত খিজির বলে গেছেন এই ব্যাগটা আপনার কাছে দিয়ে গেলাম, মা শুধু সেন্ডে খুলবেন আর বিসমিল্লাহ বলে এখান থেকে টাকা নিয়ে খরচ করবেন। টাকাটা জীবনে গুনবেন না, মাটিতে রাখবেন না, জীবন পার হয়ে যাবে, টাকা ফুরাবে না। মা আপনার কাছে আমি জানতে চাই, আপনার স্বামী বিখ্যাত বুজুর্গ ছিলেন, কিন্তু কি দিয়ে তো বড় বুজুর্গি লাভ করছেন পাহাড় একটু বলবেননি? আপনার স্বামী জীবনে কি কি নেক আমলগুলো করতো আমাকে বলবেননি? মহিলা ডাক দেখো বাজান, তাহলে লেখেন। আমার স্বামী অনেক নেক আমল করতো, এর মধ্যে 4টে আমল আমার কাছে অত্যন্ত দৃষ্টি, একদম আমার দৃষ্টি খেরেছে, আমার কাছে অত্যন্ত চয়েসফুল ছিল 4টে আমল। এটি উনি অত্যন্ত গুরুত্ব দিয়ে আদায় করতেন। তার মধ্যে 1 নম্বর আমল ছিল জীবনে কোনো দিন 1 ওয়াক্ত নামাজ কামাই দেয় না। এই পাহাড়ে ছিল আমার স্বামী, পাহাড় থেকে ঢালে নাইমে ওই মহল্লার মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতো। কোনোদিন বৃষ্টি ঝড় তুফান তারে ফিরায় রাখতে পারে নাই, পারে নাই, পারে নাই। জোরে আল্লাহু আকবার। আমার স্বামীর 1 নম্বর কাজ ছিল 5 ওয়াক্ত নামাজ। আজকে যারা স্বপ্ন দেখো ওলি হয়ে গেছো, ফির হয়ে গেছো, অমুক হয়ে গেছো, নামাজ লাগে না, এরা ডাইরেক্ট বন্ড। কথা কোন ঠিক কিনা? কোনোদিন কেউ ফির দরবেশ হইতে পারে না। ওই সুলতান ইবনে আদেলের 1 নম্বর কর্মসূচি ছিল নামাজ। 1 নম্বর কি ছিল? 2 নম্বর কর্মসূচি ছিল আমার স্বামী আল্লাহু আকবার সময় পাইলে কোরআন থেকে তেলাওয়াত করতেন। এটা ছিল আমার স্বামীর 2 নম্বর আমল। যখন সময় পাইতেন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেন। সংক্ষেপে বলি, সময় শেষ। আমার 3 নম্বর আমল ছিল আমার স্বামী তাহাজ্জুদ কোনোদিন মিস করে না। সুবহানাল্লাহ। ডেইলি তাহাজ্জুদ পড়তো, জিকির করতো, মোরাকাবা করতো, আল্লাহর সাথে নির্জনে কাঁদতো। মনে হইতো কাছের কোনো মানুষের সাথে কথা কয়। মাঝে মধ্যে আমি মনে করতাম আমার ঘরে কে ঢুকছে, বাত্তি জ্বালাইতাম। স্বামী বলতো বাত্তি জ্বালাইছো কেন? কে আইছে ঘরে? দেখি কেউ আসে না, আমার মাওলায় ঢুকছে। জোরে আল্লাহু আকবার। আমি আমার মাওলার সঙ্গে কথা কো। আল্লাহু আকবার। এটা ছিল আমার স্বামী 3 নম্বর আমল। 4 নম্বর আমল ছিল আমার স্বামী হালাল ইনকাম করতো। আমার স্বামী ফজর নামাজ পড়তো, ইশরাক পড়তো, চাষ পড়তো। এরপর একটা রশি লইয়া এটা কুড়াল লিয়ে যাইতো জঙ্গলে যায়া, শুকনা শুকনা লাকড়িগুলো কাটতো, কাইটা ইয়েমেনের বাজারে হোটেলওয়ালার কাছে বিক্রি করা 4 আনা 8 আনা পাইতো। এই দিয়ে চাউল ডাল কিনে আনতো, আমরাও খাইতাম, তিনিও খাইতেন। আমার স্বামীর ছিল এই 4টে আমল। আল্লাহু আকবার। 1 নম্বরে নামাজ কামাই দেয় নাই, 2 নম্বরে কোরআন তেলাওয়াত বাদ দেয় নাই, 3 নম্বরে তাহাজ্জুদ মিস করে নাই, 4 নম্বরে হালাল ইনকাম খাইছে, হারামের দ্বারেও যায় নাই, দ্বারেও যায় নাই, দ্বারেও যায় নাই। জোরে আল্লাহু আকবার। কাঠুরি ছিল আমার স্বামী, কাঠ কেটে বাজারে বিক্রি করে 8 আনা 4 আনা যা কামাই করতো, এই দিয়ে ডাল চাল কিনতো, কামাই করে খাইতো। এই 4টে জিনিস ছাড়া, হালাল ইনকাম ছাড়া, তাহাজ্জুদ পড়া ছাড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়া, আল্লাহর কোরআন পড়া ছাড়া কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ফাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া তাসিমু বিল্লাহ ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহকে শক্ত করে ধরো। আল্লাহই তোমাদের গার্জিয়ান, আল্লাহ হবেন শ্রেষ্ঠ গার্জিয়ান, তিনি হবেন শ্রেষ্ঠ সাহায্যকারী। যেখানে সাহায্যের সব দরজা বন্ধ হয়ে যাবে, আমার মাওলার সাহায্যের দরজা সেখানে চালু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। আমিন। যারা সুন্নত পড়ে না 4 রাকাত সুন্নত পড়ে।